তাদের সৃষ্টি করলেন এক ধরনের ধোঁয়াবিহীন আগুন দিয়ে। সেই জাতির নাম ছিল জিন। তারা ঘন ঘন যুদ্ধ আর খুনাখুনিতে লিপ্ত হতে লাগলো আর দুনিয়ায় অন্যায় আর অনাচার ছড়িয়ে দিল। ভিউয়ার্স, আজ থেকে শুরু হতে যাচ্ছে একদম নতুন একটি সিরিজ, নবীদের যুগের চমৎকার ঘটনাবলী। এই সিরিজে আমরা আপনাদের সামনে তুলে ধরব নবীদের জীবনের সেই আইকনিক চ্যাপ্টারগুলো, যেগুলো শুধু রিলিজিয়াস হিস্ট্রি নয়, বরং হিউম্যান সিভিলাইজেশনের রুটম্যাপ, রিয়েলিটি এবং রিফ্লেকশনের সঙ্গে গভীরভাবে কানেক্টেড। এই পুরো সিরিজে আমরা ডিসকাস করব এমন সব ঘটনা যেগুলো মানুষের সৃষ্টি থেকে শুরু করে বিভিন্ন যুগে রিয়েল গাইডেন্স এবং লাইফ ডিরেকশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যেন বোঝা যায় মানুষ আসলে কিভাবে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো এবং এই সৃষ্টির যাত্রায় নবীগণের গুরুত্বপূর্ণ ভূমিকাই বা কী ছিল। এই সিরিজের মূল উদ্দেশ্য নবীগণের জীবনের ঘটনাগুলোকে আপনাদের কাছে ক্লিয়ার, সিস্টেমেটিক এবং ডিপলি আন্ডারস্ট্যান্ডেবলভাবে তুলে ধরা। প্রতিটি এপিসোডে আমরা চেষ্টা করব এমনভাবে ব্যাখ্যা করতে যাতে প্রতিটি ঘটনার পেছনের হিডেন মিনিং আমাদের জন্য রিয়েল লাইফ লেসেন্স এবং আজকের লাইফস্টাইল রিলেভেন্স। এছাড়াও আমরা পুরো সিরিজটিকে প্রেজেন্ট করব ইনফরমেটিভ, অথেন্টিক, সোর্স বেসড এবং সিম্পল এক্সপ্লেনেশন দিয়ে। আজ শুরু হচ্ছে এই গ্র্যান্ড জার্নির প্রথম এপিসোড। চলুন শুরু করি সিরিজের প্রথম এপিসোড, যার মাধ্যমে আমরা ফিরে যাচ্ছি মানব জাতির একদম বিগিনিং পয়েন্টে। প্রথমেও আল্লাহ পাক ছিলেন, কেননা তিনি অনাদি ও অনন্ত। আল্লাহ ব্যতীত আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না। এমন কোনো মুহূর্ত ছিল না যখন তিনি ছিলেন না। তিনি ব্যতীত কোনো কিছুই ছিল না। একসময় অসীম জ্ঞানের মালিক ইচ্ছা করলেন তিনি সৃষ্টি করবেন, একে একে সম্ভাবনার জগৎ থেকে বাস্তবতার জগতে নিয়ে আসতে লাগলেন তার প্রথম সৃষ্টি। যেহেতু অসীম জ্ঞানের মালিক ইচ্ছা করেছেন সৃষ্টি বলে কিছু থাকবে, তার মানে সৃষ্টির অস্তিত্ব থাকাটাই স্বাভাবিক। আল্লাহ তার আরশ সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করলেন এবং সেই কলমকে আদেশ করলেন, লেখো। কলম বলে উঠল, আমার রব, আমি কি লিখব? আল্লাহ বললেন, কালের শেষ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লেখো। আরশ শব্দের অর্থ আসন। আসন, পানি, কলম, এই শব্দগুলোর অর্থ আমরা জানি, কিন্তু আল্লাহ তাআলার সেই আরশ এবং শুরুর সেই পানি এবং সব কিছুর নিয়তি লেখা সেই কলম কেমন তা আমাদের পক্ষে জানা সম্ভব নয় এবং একমাত্র আল্লাহ তাআলার কাছেই এর জ্ঞান রয়েছে। মহাবিশ্ব তৈরির পূর্বে আল্লাহ তাআলার সেই কলম সব কিছু লিখে রেখেছিল লোহে মাহফুজে। অতঃপর একটি দীর্ঘ সময় পর আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার আয়াত নম্বর 30-এর মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, কাফিররা কি এই কথা ভাবেনি যে আসমান ও জমিন বন্ধ ছিল, অতঃপর আমি সেগুলোকে খুলে দিয়েছি এবং আমি প্রত্যেক জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? অতঃপর কোনো এক পর্যায়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন ফেরেশতাদের। নূর থেকে তৈরি আল্লাহ পাকের এই অপূর্ব সৃষ্টি স্বভাবতই আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে এবং আল্লাহর কোনো হুকুমের অমান্য করে না। তাদের মধ্যে সর্বপ্রথম আর সর্বশ্রেষ্ঠ হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নূর থেকে ফেরেশতা তৈরির পর আরও কিছু সময় অতিবাহিত হলো। এরপর এক নতুন জাতি সৃষ্টি করলেন এবং তাদের সৃষ্টি করলেন এক ধরনের ধোঁয়াবিহীন আগুন দিয়ে। সেই জাতির নাম ছিল জিন। ফেরেশতা আর জিন জাতির মধ্যে পার্থক্য হলো, জিন জাতি প্রকৃতিগতভাবেই আল্লাহ তাআলার ইবাদত করে না, বরং তারা চাইলে তার হুকুম অমান্য করতে পারে। আল্লাহ জিনদের দুনিয়ায় পাঠালেন। এরা ছিল আগুন থেকে সৃষ্ট উদ্ধত জাতি। তারা ঘন ঘন যুদ্ধ আর খুনাখুনিতে লিপ্ত হতে লাগলো আর দুনিয়ায় অন্যায় আর অনাচার ছড়িয়ে দিল। কিছু পুণ্যবান জিন থাকা সত্ত্বেও বেশিরভাগ জিন আল্লাহ তাআলার অমান্য করতে লাগলো। কিন্তু একজন জিন ছিল, সে বিশেষভাবে আল্লাহ তাআলার ইবাদত করত এবং আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করত। এক পর্যায়ে তার ইবাদতের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে তার এতটা নিকটে আসার সুযোগ দিলেন যে সে ফেরেশতাদের অবস্থানে গিয়ে আল্লাহর ইবাদত করার সুযোগ পেল। অতঃপর দুনিয়ায় জিন জাতির অপকর্ম চলতে থাকায় আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিলেন দুনিয়ায় গিয়ে
সেই জিনদের বিতাড়িত করার জন্য। এই দায়িত্ব পালন করার জন্য ফেরেশতাদের সাথে পাঠানো হলো আল্লাহর অনুগ্রহ লাভ করা সেই বিশেষ জিনকেও। দুনিয়ায় অন্যায় অনাচার সৃষ্টি করা জিনদের ফেরেশতারা ধ্বংস করল, আর খুব অল্প সংখ্যক জিন রেহাই পেল। আল্লাহর হুকুম পালন করে ফেরেশতারা আসমানে ফিরে এলো এবং তাদের সাথে সেই পুণ্যবান জিনও ফিরে এলো। এরপর কতটুকু সময় পার হলো তা আমরা জানি না, কিন্তু এক পর্যায়ে রব্বুল আলামিন ঘোষণা দিলেন তিনি এক নতুন জীব সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আয়াত নম্বর 30-এর মধ্যে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফিরিশতাদেরকে বলেছিলেন আমি পৃথিবীতে স্বীয় প্রতিনিধি সৃষ্টিকারী। তারা বলল, আপনি কি এমন কোনো সৃষ্টিকে প্রতিনিধি করবেন যে তাতে ফ্যাসাদ ছড়াবে ও রক্তপাত ঘটাবে? আর আমরা আপনার প্রশংসাপূর্বক আপনার তাসবিহ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমার জানা আছে যা তোমরা জানো না। যখন আল্লাহ ঘোষণা দিলেন তিনি মানুষ সৃষ্টি করবেন, নিজের খলিফা বানাবেন, ফেরেশতারা অবাক হয়ে গেলেন। তারা দেখল স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন জিন দুনিয়ায় কত অন্যায় অনাচার করেছে। তারা জানতো মানুষকেও যদি স্বাধীন ইচ্ছাশক্তি দেয়া হয় তাহলে তারাও পৃথিবীতে একই রকম অন্যায় অনাচারে লিপ্ত হবে। তবুও কেন আল্লাহ তাদের সৃষ্টি করবেন? তারা আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলছিল না, বরং বিস্ময় প্রকাশ করছিল। আল্লাহ সহজভাবেই বুঝালেন তার কাছে এমন জ্ঞান রয়েছে যা ফেরেশতাদের কাছে নেই। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করলেন, আর তাকে সৃষ্টি করলেন মাটি থেকে, এবং তার দৈহিক গঠন সম্পন্ন করার পর তার ভেতর রূহ ফুঁকে দিলেন। এখানে কথা মনে রাখা প্রয়োজন যে বাহ্যিকভাবে প্রথম খলিফা হলেন হযরত আদম আলাইহিস সালাম, কিন্তু সত্যিকার অর্থে প্রথম খলিফা ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে নবুয়ত কখন প্রদান করা হয়েছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম রূহ ও দেহের মধ্যবর্তী ছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির বহু আগে থেকেই আল্লাহর নির্ধারিত নবী ছিলেন। তার মহত্ব, মর্যাদা ও নেতৃত্ব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই নির্ধারিত ছিল। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শেখালেন এবং তিনি ফেরেশতাদের হুকুম দিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। ফেরেশতাদের আসনে তখন সেই পুণ্যবান জিনেরাও সে জায়গায় ছিল। সেই আদেশটি তাদের উপরও প্রযোজ্য ছিল, কিন্তু সকল ফেরেশতা তাৎক্ষণিকভাবে আদম আলাইহিস সালামকে সিজদা করলেও সেই জিন তাকে সিজদা করল না। ফেরেশতারা যে সিজদা করেছিলেন সে সম্পর্কে ওলামায়ে কেরামের মধ্যে দুটি মত পার্থক্য রয়েছে। যার প্রথম মত হলো সেই সিজদা মূলত আল্লাহ তাআলার জন্যই ছিল, আর আদম আলাইহিস সালামের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তাদের মুখ তার দিকে ছিল। ঠিক যেমন কাবামুখী হয়ে নামাজে সিজদা করা হয় আল্লাহ তাআলার জন্য, কিন্তু মুখ থাকে কাবার দিকে। দ্বিতীয় মত হচ্ছে, কতিপয় ওলামায়ে কেরাম বলেন এটি ছিল হযরত আদম আলাইহিস সালামকে সম্মান ও মর্যাদা প্রদর্শনের জন্য সরাসরি তাকেই করা সিজদা। এই সিজদা পূর্ণরূপে মাটিতে কপাল রেখে করা হয়েছিল, শুধু মাথা নত করার মতো হালকা সম্মান নয়। যদিও কিছু ওলামায়ে কেরাম শুধু মাথা নত করাকেই এখানে উদ্দেশ্য মনে করেন। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সিজদা সম্পর্কে অত্যন্ত সুন্দর কথা বলেছেন। তিনি বলেন, এই সিজদা প্রকৃতপক্ষে সেই নূরের সম্মানার্থে ছিল যা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ্র কপালে জ্বলজ্বল করছিল, আর সেই নূর ছিল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। ঠিক একই বিষয়টি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নিশ্চয়ই ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল, এই কারণে যে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আদম আলাইহিস সালামের কপালে স্থাপন করেছিলেন। সেই জিনের সিজদা করতে অস্বীকার করার মাধ্যমে এই প্রথমবার কেউ আল্লাহ তাআলার উপস্থিতিতে আল্লাহ তাআলার হুকুম অমান্য করার দৃষ্টতা দেখালো। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের বললেন আমি মাটি থেকে মানব সৃষ্টি করব, অতঃপর আমি যখন তাকে সুঠাম করে নেব এবং তাতে আমার নিকট থেকে
রূহ ফুৎকার করব, তখন তোমরা তারই প্রতি সিজদাবনত হয়েও। তখন সকল ফেরেশতারা সিজদা করল এক এক করে, যে কেউ অবশিষ্ট রইল না। কিন্তু ইবলিস সে অহংকার করল এবং সে ছিলই কাফিরদের অন্তর্ভুক্ত, এবং সাথে সাথে তার এত বছরের ইবাদতের উদ্দেশ্য প্রকাশ পেল। সে আল্লাহকে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা কামনা করেনি, বরং কামনা করেছিল মর্যাদা আর সম্মান। আগুনের তৈরি জিন হয়ে ইবাদতের মাধ্যমে নূরের তৈরি ফেরেশতাদের মধ্যে জায়গা করে সে এতটা অহংকারী হয়ে গিয়েছিল যে সে মাটির তৈরি আদম আলাইহিস সালামকে সিজদা করাকে তুচ্ছ জ্ঞান করল। সে গোটা মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলার আদেশ অমান্য করার কারণে সর্বনিকৃষ্ট স্তরে পৌঁছে গিয়েছিল। ঘুণাক্ষরে তা বুঝতেও পারল না। আল্লাহ তাআলা সূরা আরাফের 12 নং আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ। তিনি বললেন, কোন বস্তু তোমাকে নিবৃত্ত করলো যে তুমি সিজদা করলে না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি হতে সৃষ্টি করেছেন, এবং আল্লাহকে অমান্য করার পর তার বড় ভুলটা সে তার পরেই করল। সে আল্লাহর অনুগ্রহ আর রহমতের ব্যাপারে হতাশ হয়ে গেল। সে ধরেই নিল যে সে ভুল করেছে, এর থেকে আল্লাহ তাকে আর কোনোদিনও ক্ষমা করবেন না। আর এই হতাশ হয়ে যাওয়াকে আরবিতে বলা হয় আবলাসা, আর সেই থেকে তার নাম হয়ে গেল ইবলিস। অতঃপর আল্লাহ তাআলা ইবলিসকে বিতাড়িত করলেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বললেন, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত, এবং নিশ্চয়ই তোমার উপর আমার অভিসম্পাত রইল কিয়ামত পর্যন্ত। ইবলিসের মনে এত প্রবল হিংসা আর ক্রোধ জন্ম নিল যে সে অভিশাপের মুহূর্তেও আল্লাহর কাছে প্রার্থনা করল, কিন্তু সে মাগফিরাতের জন্য করল না, বরং আল্লাহর কাছ থেকে কিছু সময় রেহাই চাইল, যেন সে আল্লাহর কাছে প্রমাণ করতে পারে মানব জাতি কতটা খারাপ। আর আল্লাহ তাআলা এতটাই দয়াশীল, তিনি তার সৃষ্টিকে এতটাই ভালোবাসেন যে তিনি তার হুকুম সরাসরি অমান্য করার পর ইবলিস যখন তার কাছে দোয়া করল, তিনি তার দোয়া কবুল করে নিলেন। তাহলে আমরা যখন ভুল করে ফেলি, বারবার একই গুনাহ করে ফেলি, এবং এরপর মনে করি আমরা অনেক বেশি খারাপ হয়ে গেছি, আল্লাহ তাআলা হয়তো আমাদের ক্ষমা করবেন না। আমাদের কি এমন চিন্তা করার কোনো কারণ রয়েছে? আল্লাহ তাআলা সূরা সদের 82 নং আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, বলল, হে আমার প্রতিপালক, এমনই হলে তুমি আমাকে অবকাশ দাও ওই দিন পর্যন্ত যেদিন উঠানো হবে। তিনি বললেন, তুমি তো অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত ওই জ্ঞাত সময়ের দিন পর্যন্ত। সে বলল, তোমার সম্মানের শপথ, অবশ্যই আমি ওই সবকে পথভ্রষ্ট করে ফেলব। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করালেন এবং তিনি সেখানে তার রবের নিয়ামত উপভোগ করতে লাগলেন, এবং ইবলিস গোপনে তাকে ধোঁকা দেয়ার পরিকল্পনা করতে লাগলো। প্রথম পর্ব শেষে শ্রোতাদের কাছে কিছু প্রশ্ন। নাম্বার 1, ইবলিস সারা জীবন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে গেল এবং এত বেশি ইবাদত করলো যে আল্লাহ তাকে ফেরেশতাদের অবস্থানে নিয়ে গেলেন, কিন্তু তার একটি মাত্র ভুলের জন্য আল্লাহ তাকে চিরতরে অভিশপ্ত ঘোষণা করলেন। এর কারণটি কি? নাম্বার 2, আদম আলাইহিস সালাম মাটির তৈরি হওয়া সত্ত্বেও আল্লাহর নূর ও আগুনের তৈরি সৃষ্টিকে সিজদা করার আদেশ করলেন তাকে সিজদা করার জন্য, যদিও নূর ও আগুন উভয় বস্তুই মাটির চেয়ে অনেক বেশি শক্তিশালী। এর কারণ কি? এই দুটি প্রশ্ন নিয়ে চিন্তা করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন। আগামী পর্বে আদম আলাইহিস সালামের জীবনের পরের অধ্যায়গুলো বর্ণনা সহ এই প্রশ্নগুলি নিয়েও আলোচনা হবে ইনশাআল্লাহুল কারীম।